এখন তোমাকে এই ছোটখাটো এইসব জায়গায় পারফর্ম করতে বলতেই আমার সাহস হচ্ছে না। যা, কি যে বলো বুবাইদা, তুমি অ্যালাউ করলে আমি রোজ সন্ধ্যেবেলা তোমার এখানে এসে গান গাইবো। না না, তা হয় না। তবে এরপর কখনো যদি তোমার হেল্প লাগে নিশ্চয়ই তোমাকে বলবো। তোমার আমার হেল্প লাগবে কিনা আমি জানি না, তবে আমার এখন তোমার হেল্প সত্যি দরকার। এই প্যাকেটটা দেখছো? এই বুবাইদা, বুবাইদা। হ্যাঁ বলো, শুনছি তো। বলছি এই প্যাকেটে একটা শাড়ি আছে। তোমার বোন আছে না, ওই যে ঝগড়া করার সময় খুব তেজ আর গানের সময় প্যান প্যানে। পুপে, শোনো, ওর মতো ভালো গান গায় এরকম মেয়ে কিন্তু আমি আর একটাও দেখিনি। সে কথা তুমি বলতেই পারো, দাদা বলে কথা। আমার বাবা সবাইকে বলেছিল যে আমি নাকি জন্মে থেকে সারে গামা 7টা পারফেক্ট করে কাঁদতাম, আর তখনই বাবা বুঝেছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ গায়ক বাবার ছেলে হয়ে ভূমিষ্ঠ হয়েছে। আচ্ছা, সে না হলো, আমি নয় পুপের প্রশংসা করছি, ও আমার বোন বলে, কিন্তু তোমার হঠাৎ ওকে কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। কি বলে, ওই প্যাকেটটা কি আছে? শাড়ি। গোরা, প্লিজ ডোন্ট টেল মি, তুমি কি পুপের জন্য শাড়ি কিনে এনেছো? সেটা যদি ব্যাপার হতো তাহলে আমাকে আপনারা গায়ক না বলে শ্রেষ্ঠ পাগলের অ্যাওয়ার্ডটা দিতেন। আসলে সেদিন আপনার ওই বোন দিদিমণি এক দোকানে শাড়ি কিনছিল নিজের মায়ের জন্য, আমিও তাই, মানে নিজের মায়ের জন্য আর কি। বুঝেছি, তারপর? ওর একই লাইনে আপ ডাউনে দুটো গাড়ি গেলে ঠোকাঠুকি কি আটকানো যায়? তো উনি আমার উপর রেগে গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন দোকান থেকে এই শাড়িটা ফেলে। তো আমি নিজের মায়ের জন্য নিয়ে গেলাম। বুঝেছি, তারপর? তারপর এই দেখে টিনটিনদা ঝিনুক দিদিমণি আমাকে এমন গঞ্জনা দিল যে তুমি ওই শাড়ির প্যাকেটটা নিয়ে এখানে আমার কাছে চলে এলে। ঠিক ধরেছেন। আমি আরো একটা ঠিক কথা বলি, দেখো, আগুন যখন নিভেই এসছে তখন তাতে আবার ওটা দিয়ে আলাদা করে জ্বালানি দেবে কেন? আর পুপে যদি রেগে যায় তখন যে কি কি করতে পারে তার গ্যারান্টি কিন্তু আমিও দিতে পারবো না। বাঁচালেন, আমারও মন খচখচানি রইল না, আর টিনটিনদা ঝিনুক দিদিমণিরও মুখ বন্ধ হয়ে গেল। এইটা তুমি দারুণ কথা। বল একটা কথা। ও হ্যাঁ, একটু এক সেকেন্ড ধর। বলছিলাম কাল সন্ধেবেলা দিদি ঠাম্মি আপনাকে লক্ষ্মী পুজোর জন্য নেমন্তন্ন করেছেন, আসবেন কিন্তু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, পেয়েছিস? আরে তো টাটা, এলাম। হ্যাঁ, বাই। তখন আবার মাথা ধরেছে, তাই না? কি ওষুধ খেলে? আচ্ছা মা তোমাকে কতদিন বলেছি বলো তো এইভাবে আন্দাজে আন্দাজে ওষুধ খেতে না? তোমার একটা সিরিয়াস চেকআপের দরকার। কি হলো? ও মা, আচ্ছা বাবা, আই এম সরি, আর হবে না। যাও, নিজের ঘরে যাও, আমাকে বিরক্ত করো না। আমি তো নিজের ঘরেই আছি, এটা বুঝি আমার ঘর না? না, নিজে বড় হয়েছো, স্বাধীন হয়েছো, নিজের মতামত হয়েছে, নিজের মত অনুযায়ী চলাফেরা করো, নিজের যেটা খুশি সেটাই তুমি করো, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আমিও তো সেটাই বলছি যে তুমি শান্তিতেই থাকো, শুধু একটু রাগটা কম করো। হ্যাঁ, এই বাড়িতে তো একমাত্র রাগ করার অধিকার তোমারই আছে মা। মা এরকম করছো কেন বলো তো? আর তোমরা যে শুধু শুধু রাগ করছো, একবার আমি জিজ্ঞেস করেছো যে আমি ফোনটা কেন ধরিনি বা আমার রাতে ঢুকতে কেন দেরি হয়েছে? আরে বাবা, আমি তো কোনো বিপদেও পড়তে পারতাম। আমি তোমার থেকে কিছুই জানতে চাই না, আমি তোমার থেকে কোনো কৈফিয়তও চাই না, আর আমি চাই না তুমি আমাকে সরি বলো। শুধুমাত্র এ বাড়িতে তোমার যারা গুরুজন আছেন তাদেরকে তুমি বুঝিয়ে বলে দিও যে তুমি বড় হয়েছো,
তোমার মায়ের কোনো দায়িত্ব নেই। তোমার মা তোমাকে শাসন করতে পারবেন না, আর তোমার হয়ে কাউকে কৈফিয়ত দিতে পারবেন না। তাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তারা যেন তোমাকে সরাসরি জিজ্ঞাসা করে নেন। আমি জানি ছোটকা তোমাকে আমার জন্য কথা শুনিয়েছে। সে ছোটকাকে যা বলার আমি বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলি না, তোমাদের দুজনের মধ্যে কে ছোট, তুমি না ছোটকা? তোমার যদি ছোটকার কোনো কথা পছন্দ না হয় তুমি এক ধমকে ছোটকাকে থামিয়ে দাও না কেন বলো তো? এই বাড়িতে তোমার আর কানাইদার স্ট্যাটাসের ডিফারেন্সটা কোথায় আমাকে একটু বুঝিয়ে দেবে? না, আমি তোমাকে বুঝিয়ে দেব না, আর আমি তোমার থেকে কিছু বুঝতে চাইও না। সারা জীবন অন্য লোকের দায়িত্ব ঘাড়ে নিয়ে কেটে গেল। কে বাড়িতে থাকবে, কে বাড়িতে থাকবে না, কে বাড়িতে কখন ফিরবে না, সেই নিয়ে লজ্জায় মাথা হেট করে কুকড়ে বেঁচে থাকতে আমি আর পারছি না। মা, আমার সত্যি খুব অন্যায় হয়ে গেছে। তোমার আর কোনোদিন আমার জন্য লজ্জায় পড়তে হবে না। সেই দিন আমার ফোনটা সাইলেন্ট ছিল, সেটা একটা অ্যাক্সিডেন্ট মা। আমার আসলে খুব মন খারাপ লাগছিল, তাই একটু ঠামির কাছে গিয়েছিলাম। আর মা, তুমি তো জানো আমি গান শুনলে বা গান গাইলে জেনারেলি ফোনটা সাইলেন্ট থাকে। তারপরে আর মনে ছিল না। আর হ্যাঁ, প্রদীপ তোর বাবা কিছু মনে করেনি। আমি ওদের বাড়িতে গিয়ে বিজয়া সেরে এসেছি। তোমার কি আজকাল মন খারাপ লাগলেই তুমি এই ভদ্রমহিলার কাছে ছুটে যাও? জানো মা, ঠামির সাথে দুটো কথা বললে, ঠামির কাছে গিয়ে বসলে মনটা কেমন একটা ঠান্ডা লাগে, একটা আশ্চর্য শান্তি। বাহ, দুদিন ওনার কাছে গিয়ে তুমি শান্তির খোঁজ পেয়ে গেলে? ঠামি মানুষটাই যে সেরকম মা। নইলে ঠাকুরদার মতন মানুষের মন কেউ এত বছর ধরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে পারে? উপে, এত অবাক হচ্ছ কেন মা? আমি তো সত্যি বড় হয়ে গেছি। তোমার চা। বিনু বাড়িতে আছে? না, এই একটু আগে কোথায় বেরোলো। আর অজন্তা? নিজের ঘরেই আছে বোধহয়। কাজকর্মের চাপ খুব বেড়েছে, ব্যস্ত খুব। ওই দর্জির দোকানের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাক, আর নিজেদের মেয়েটা গোল্লায় যাক। মিষ্টু রোজ কোথায় বেরোয়, কোথায় যায়, কি করে, খবর রাখো কিছু? কোথায় আর যাবে, ছোটনের কাছে যায় রিহার্সালে। আর 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 কোথায়? আর কোথায় যায় আমি কি করে জানবো? সেসব জানার জন্য ওর বাবা মা আছে। ওর বাবা মা কত জানে সে তো দেখতেই পাচ্ছি। একজন ছবি বেচার চক্করে 24 ঘন্টা দৌড়ে বেড়াচ্ছে, আর একজন লোকেদের ডিজাইনার জামা কাপড় পরিয়ে বেড়াচ্ছে। নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে, এই বাড়ির মান সম্মান নিয়ে তাদের মাথা ব্যথা না থাকতে পারে, তাই বলে আমরা তো সকলে চুপ করে বসে থাকতে পারি না। কি এমন হয়েছে? গানি